নমস্কার, সবাই কেমন আছেন? তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার প্রথম ব্লগ। বিষয়টা ঠিক স্রোতের টানে গা ভাসানোর মতন হলেও আমাদের জীবনে ছোট বড় কত কিছুই তো ঘটে যায় বলুন, যা আমরা স্মৃতিতে ও ক্যামেরাতে ধরে রাখতে চাই। কিন্তু সময়ের সাথে সাথে স্মৃতিও যেন মাবঝা হয়ে যায়, ঠিক তেমনি ক্যামেরার মেমোরিটিও ফুল হতে থাকে। তখন বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে সমস্ত স্মৃতি মুছে যেতে থাকে। তাই আমার এখনকার এই সময়টিকে ধরে রাখতে আমার এই উদ্যোগ। মনে যে সুপ্ত বাসনা ছিল না তা বলবো না, কিন্তু সেভাবে কখনো সাজিয়ে গুছিয়ে কথা বলিনি তো, তাই পারবো কি পারবো না ভেবেই এতদিন করিনি। তবে এবার মনে সাহস নিয়ে এগিয়েছি। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আশা করছি এটা কন্টিনিউ করতে পারবো। তাহলে চলুন দিনটা শুরু করি। গাছের ডালগুলো সবই দেখছি নিচের দিকে লতিয়ে গেছে, তাই এদেরকে একটু ওপর দিকে তুলে দিচ্ছি। এরা ঠিক নিজের গতিতে এগিয়ে যাবে। আমার দিনটা সুন্দরভাবে শুরুই হয় আমার ছোট্ট অঙ্কে দিয়ে। ও যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণ মর্নিংটাকে ঠিক মর্নিং বলে মনেই হয় না। সামনেই রথযাত্রা। আমাদের এখানে খুব বড় করে রথযাত্রা অনুষ্ঠিত হয়। রানীগঞ্জের রাজবাড়ির নাম কম বেশি হয়তো সবাই শুনে থাকবেন। সেই রাজবাড়িরই রথযাত্রা। এই রথের দিনগুলোতে অনেক বড় করে মেলা বসে, আর মেলায় যেতে যেতে রাজবাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। মনে হতো একদিন যদি ঢুকতে পেতাম। রাজবাড়ি নিয়ে অনেক অনেক বেশি কৌতূহল ছিল ছোট থেকেই মনে। তবে রাজবাড়ির এই সদর দরজাটি কোনোদিনই দর্শনার্থীদের জন্য খোলে না। তবে এই একটি দিন, শুধু রথের দিনই রাজবাড়ি খোলা থাকে, সবাই নাকি ঢুকতে পারে। আগের বছর আমার বোনও গেছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। তাই এবারে যাব বলে ঠিক করেছি। শুধু আমি একা না, আমার ছোট্ট ওমকেও নিয়ে যাব। এই ছোট্ট পাঞ্জাবিটা দেখুন, কি সুন্দর না? এটা আমার এক ভাইয়ের, তার অন্নপ্রাশনের, তার মামার বাড়ি থেকে এটা দেওয়া হয়েছিল। এতই তার যত্ন, কোন দোকানের এমন কত দাম, এমনকি কতটা সাইজ সেটা পর্যন্ত লেখা আছে। তার এখন 22-23 বছর বয়স, তবুও সে এই পাঞ্জাবিটা যত্ন করে রেখেছে। এই পাঞ্জাবিটা পরেই আমার ছোট্ট ওমকে আমি নিয়ে যাব রাজার মতো সাজিয়ে রাজবাড়িতে। মনে অনেক ইচ্ছা ওকে সাজিয়ে বেশ সুন্দর করে ফটো তোলার। ক্যামেরাম্যান পাবো না, ফোনেই ফটো তুলবো, কিন্তু জানি না সে কতটা সাজতে চাইবে। যতটুকু সাজতে চাইবে তাকে ততটুকু সাজিয়ে আমি রাজবাড়ি নিয়ে যাব বলে ঠিক করেছি। তাছাড়া বর্ষাকাল, কতটা কি থাকতে পারবো জানি না। তবে যদি সুযোগ হয় রথের দড়িটা একটু স্পর্শ করেই রাজবাড়ির কুলদেবতাকে প্রণাম করেই আমি তাড়াতাড়ি চলে আসবো বলেই ঠিক করেছি। বোন হয়তো একটু থাকবে। বেশ, তাহলে চলুন। জগন্নাথ দেবের কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অন্য একটি ব্লগে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে মার্জনা করবেন, প্রথমবার করছি তো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।